Subscribe the channel and press the bell icon for latest updates. আজকের ক্লাসে তোমাদের যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব, I have thought of giving you a little bit of insight into the discourse of essay writing. So essay writing, irrespective of all the universities and all the colleges, even in school level, right from the school level, we start learning what is essay writing, right? In today's class, we are going to just learn about the little intricacies of essay writing. How do we write an essay? তোমরা জানো, প্রত্যেকেই তোমরা মোটামুটি এই ব্যাপারটা সম্পর্কে যথেষ্ট তোমরা সচেতন। তোমরা এতদিনে জেনে গেছো যে যাদের একাডেমিক পেপার রাইটিংটা রয়েছে, those of you who are going to do with the academic writing, তো এই একাডেমিক রাইটিংয়ে তোমাদের একটা পার্ট আছে, একটা টপিক আছে এসে রাইটিং। অলরাইট, এবার এই এসে রাইটিংটা করতে গেলে পরে তোমাদের 25 নাম্বারের জন্য লড়াই করতে হবে এসে রাইটিং লিখতে গেলে, তাই তো? এবার এই 25টা নাম্বারের জন্য যখন তোমরা লড়াই করছো এসে রাইটিংয়ে, তো সবার প্রথমে যে প্রশ্নটা তোমাদের বেশিরভাগের মাথায় ঘোরে সেটা হচ্ছে, ম্যাম, যে প্রশ্নটা তোমরা আমাকে সাধারণত করে থাকো, ম্যাম কি লিখব, কিভাবে লিখব? তো আমি দেখলাম ভেবে যে এখানে একটা জিনিস আমার একটু বলে নেওয়া দরকার, এবং দিস ইজ আ ফ্যাক্ট. Students, those who are coming from the ICSE, ISC, CBSE background, they do not have so much of problems in writing an essay because they are already adept in the art of essay writing right from their school days. কিন্তু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, যারা ইংলিশ বি ল্যাঙ্গুয়েজ পড়েছো, তোমাদের তো দুটো ল্যাঙ্গুয়েজ থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ইংলিশ এ, ইংলিশ বি। তোমরা যারা ইংলিশ বি ল্যাঙ্গুয়েজ পড়েছো তাদের মধ্যে বহু স্টুডেন্ট এরকম আছে যারা লিখতে পারে, দে নো হাউ টু রাইট অ্যান এসে। একটা টপিক দিলে তারা সুন্দরভাবে গুছিয়ে এসে লিখতে পারে। আবার এরকম বহু ছাত্রছাত্রী আছে যারা বুঝতে পারে না কিভাবে লিখতে হবে বা কি লিখতে হবে। তো এত কথা বলার মধ্যে দিয়ে মূল যে কথাটা আমাদের একদম মানে বাইবেলের মতো আমাদের ধরে নিতে হবে, আমাদেরকে এটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে এসে লেখা 25 নাম্বারের জন্য লড়াই করা, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। তোমার সামনে একটা টপিক আমি ফেলে দিলাম, তোমাদেরকে বললাম যে এটার উপরে লেখো, ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। এবার তোমরা প্রশ্ন করবে, ম্যাম তাহলে কিভাবে হবে, এটাকে সহজ কি করে করতে পারি আমরা? তো সহজ কাজ হচ্ছে যে একাডেমিক রাইটিং পেপারটাতে ভালো স্কোর করতে গেলে এবং এসে রাইটিংয়ের 25 নাম্বারের মধ্যে মিনিমাম কম করে 30 থেকে 40% বা খুব ভালো লিখলে পরে 50% মার্কস পেতে গেলে তোমাদের ইমিডিয়েটলি যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে ইংরেজি পড়বার অভ্যেস করতে হবে। ইয়েস, ইউ হ্যাভ টু মেক দিস আ হ্যাবিট অফ রিডিং ইংলিশ। এটা তোমাদের করতেই হবে, যেহেতু টোটাল পেপারটা আনসিন পেপার, দেয়ার ইজ নাথিং টু মাগ আপ, মুখস্থ করার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে মুখস্থ যখন আমরা করব না, তখন ন্যাচারালি আমাদেরকে কি করতে হবে, কিছু জিনিস আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, আমাদের নলেজটা বাড়াতে হবে, পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ের ওপর ম্যাটেরিয়াল পড়তে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম সেই ম্যাটেরিয়ালগুলোকে নিজে কি করে আমি লিখতে পারি সেইটা কিন্তু আমাকে অভ্যাস করতে হবে। আই হ্যাভ টু প্র্যাকটিস ইট, রাইট? তো এখানে আমি তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। দেখো, প্রথম যেটা দেখছি আমরা লেখা আছে, দেখো, হোয়াট ইজ অ্যান এসে? An essay is a literary composition usually in prose. However, literal meaning of the word essay means to attempt. তার মানে কি, তোমাকে যে টপিকটা দেওয়া হবে, the topic that you will be given to, you'll have to attempt to write something on that topic. You have to write something on that given topic. An essay can be written on any subject on earth. পৃথিবীতে যে কোনো বস্তুর ওপরে আমরা এসে লিখতে পারি,
Therefore, the subjects of essays are not confined to any specific area. That is why the scope of writing essays is unlimited. Therefore, an essay is a prose composition. This is an exercise in composition on various subjects divided mainly under the following headings: personal, descriptive, narrative, reflective, biographical. অর্থাৎ এসে এই পাঁচটা হেডিং এর আন্ডারে আমরা এসেকে ভাগ করতে পারি। পার্সোনাল এসে ব্যক্তিগত, ডেসক্রিপটিভ যেখানে বর্ণনা দিচ্ছি, ন্যারেটিভ কিছু বলছি কোনো গল্প, রিফ্লেক্টিভ মানে যেখানে তুমি পিছন দিকে ফিরে কিছু মনে করার চেষ্টা করছো, ইউ আর রিফ্লেক্টিং আপন সাম থট, মেবি সাম আইডিয়া। বায়োগ্রাফিক্যাল কারুর জীবনী সম্পর্কে কিছু বলা হচ্ছে, ইউ আর ডুইং ডিলিং এনিথিং অন দ্য লাইফ স্প্যান অফ সামথিং, সামবডি, সাম পারসন, রাইট? এই গেল এসে সম্পর্কে একটা জেনারেল ধারণা। নাও হাউ টু রাইট অ্যান এসে, দ্য মোস্ট এফেক্টিভ, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যেটা তোমাদেরকে সারাক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়ায়। অলমোস্ট all of you students out there, those who are listening to this class, those who are attending this class, you are very much plagued by this question: how to write an essay. All right, so first of all, let's see what it is given over here. Introduction is the most important part of an essay, as it introduces the readers to the main theme of the composition. A student can write good introduction only if he is clear about the subject he is writing about. Now, this is the very, or shall I say, this is the most important part of essay writing. তুমি যদি জানো যে যে টপিকটার ওপর, যে বিষয়টার ওপর তুমি লিখতে চলেছো, সেই বিষয়টা সম্পর্কে তোমার একটা পরিষ্কার ধারণা আছে, তাহলে তুমি একটা খুব ভালো ইন্ট্রোডাকশন লিখতে পারবে। বিষয় চয়নটা খুব ইম্পর্ট্যান্ট, এবং বিষয় চয়ন করতে গেলে পরে when you choose a subject or a topic of essay writing, you have to be very, very careful. Okay? He is supposed to have collection of ideas, and then selection of the material for a particular subject is the most significant exercise of mind. এই ক্লাসের শুরুতেই আমি যেটা বলেছি তোমাদের, সেটা কি বলেছি? যে প্রচুর আইডিয়া থাকতে হবে একটা বিষয় লিখতে গেলে পরে, সেই সম্পর্কিত এবং তার আশেপাশে বহু কিছু বিষয়ে মাথায় ধারণা থাকতে হবে। যদি আমাদের মস্তিষ্কটা আমরা চালনা করি, ইফ উই ট্যাক্স আওয়ার ব্রেন অ্যান্ড ইফ উই ব্রিং আওয়ার ব্রেন ইনটু ওয়ার্ক, দেন অনলি ইট ইজ পসিবল। কোনো কিছু পড়াশুনো না করে কিন্তু এসে লেখা সম্ভব না। তাহলে পড়াশুনোটা আমরা কোন জায়গায় করব? খবরের কাগজ পড়াটা খুব এসেনশিয়াল, পড়তেই হবে। খবরের কাগজ পড়লে আমরা অ্যাটলিস্ট পারিপার্শ্বিক সম্পর্কে আমরা অ্যাওয়্যার হতে পারি। খবরের কাগজ পড়া মানে শুধু খেলার পাতা বা এন্টারটেনমেন্ট পেজ শুধুমাত্র সেটা নয়, ভেতরের যে পেজগুলো রয়েছে যেখানে এডিটোরিয়াল লেখা থাকে, পোস্ট এডিটোরিয়াল লেখা থাকে, সেই লেখাগুলো পড়া কিন্তু খুব খুব দরকার এসে লিখতে গেলে। কেন না, সেখানে তোমরা কি পাবে? তোমরা সেখানে ম্যাটার পাবে। কি লিখতে চলেছি বা কি লিখব, জিনিসটা বিষয়টা সম্পর্কে জানতে হবে। কোথা থেকে পাবে ম্যাটার? এই জায়গা থেকে পাবে। এটা এক নম্বর গেল। তাহলে খবরের কাগজ একটা সোর্স হলো। দ্বিতীয় সোর্স হচ্ছে এসে সম্পর্কিত হাজার হাজার বই তোমরা মার্কেটে পাবে। কোনো নির্দিষ্ট বই এক্ষেত্রে বলা যাবে না, বলা সম্ভবও নয়। তার কারণ প্রচুর এসে বই মার্কেটে রয়েছে। তোমরা যে কোনো একটা বই তুলে নাও, তুলে নিয়ে দেখবে প্রত্যেকটা বইতেই অলমোস্ট এইভাবে আলাদা করে দেওয়া থাকে। এই যে হেডিংটা বললাম আমি, পার্সোনাল, ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, রিফ্লেক্টিভ, বায়োগ্রাফিক্যাল, এই হেডিংগুলোর আন্ডারে কিন্তু অসংখ্য টাইটেল থাকে এসে রাইটিংয়ের জন্য। সুতরাং এইভাবেই এসেগুলো আলাদা আলাদা করা থাকে। স্পোর্টসের ওপর এসে থাকে, সায়েন্সের ওপর এসে থাকে। তো সেইগুলোকে আমাদের অনবরত পড়তে হবে। তুমি তো আর বসে এসে মুখস্থ করতে পারবে না, ইউ জাস্ট ক্যানট মাগ আপ এসে, কিন্তু ম্যাটেরিয়ালগুলো মাথায় নিতে পারবে, নেবেও, এবং অনবরত অভ্যাস দরকার। সবটা তো মুখস্থ করে হবে না। সুতরাং ইউ হ্যাভ টু প্র্যাকটিস রাইটিং দ্য এসেজ ইন ইয়োর হোম। ওকে,
সো তাহলে আমরা এগিয়ে যাই, দেখি এখানে আর কি লেখা আছে। এখানে বলছে দে মাস্ট বি টু দ্য পয়েন্ট। এসে যে লিখবে সেটা আইডিয়াসগুলো যেন একে অপরের মধ্যে মিলেমিশে না যায়, ওভারল্যাপ না করে, পরিষ্কার যেন আইডিয়াগুলো আমি লিখতে পারি এবং টু দ্য পয়েন্ট উত্তর হয়, বাক্যগুলো যেন টু দ্য পয়েন্ট হয়। It is better if a student can illustrate his ideas with facts, figures and examples in short. তাহলে আরও ভালো হয় যদি আমি ফিগার্স, ফ্যাক্টস এবং এক্সাম্পল দিয়ে আমার বক্তব্যটাকে আমি লিখতে পারি। আর তৃতীয়টা কি? লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট। অবভিয়াসলি তুমি আগের কথা পরে, পরের কথা আগে বলবে, তাহলে কিন্তু এসেটা পড়তে মোটেই ভালো লাগবে না। সুতরাং তুমি যে আর্গুমেন্টই দাও সেই আর্গুমেন্টটা যেন লজিক্যাল হয়। যুক্তিসঙ্গত আর্গুমেন্ট যদি আমি না দিতে পারি তাহলে কি হবে? পা আগে মাথা নিচে চলে যাবে। তো পা আগে মাথা নিচে যদি চলে যায় সেক্ষেত্রে আমার ধারণাটা পুরো বদলে যাবে। এসের ক্ষেত্রেও তাই, আগে আমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে, বডি, এবং তারপরে হচ্ছে আমি পা দেব। তাহলে লজিক্যাল অ্যারেঞ্জমেন্টে কি বলছে দেখো, বলছে হাউএভার দিজ আইডিয়াস মাস্ট বি অ্যারেঞ্জড লজিক্যালি টু মেক আ পিস অফ রাইটিং এফেক্টিভ। আমি যে লেখাটা লিখবো সেই লেখাটা যেন এফেক্টিভ হয়, অর্থাৎ তোমার ওপরে যেন সেই লেখাটার একটা প্রভাব থাকে। তো প্রভাব তখনই পড়বে যখন লজিক্যাল সিকোয়েন্স অফ মাইন্ড আমাদের হবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ আ লজিক্যাল সিকোয়েন্স অফ মাইন্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, then you lose the complete track. For this purpose, the essay should be divided into paragraphs dealing with a single idea convincingly. এসেকে আমাদের প্যারাগ্রাফে ভাগ ভাগ করে নিতে হবে। এই ভাগগুলো যেন খুব, আইডিয়াগুলো যেন আমরা খুব স্পষ্টভাবে, বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারি। The body of an essay comprises these ideas arranged logically. আর যে এসের বডিটা, সেই টোটাল বডিটা হচ্ছে এই যে লজিক্যাল আমরা উত্তরগুলো তৈরি করছি সেই সম্পূর্ণটা নিয়ে হচ্ছে আমাদের এসে। A conclusion of the essay is supposed to satisfy the readers and they should be convinced when they have gone through the essay. Abrupt ending leaves the readers dissatisfied. The effect of the whole essay is marred. Style কি হবে? Last but not the least, leaves a lasting impression on the readers. It gives insist into the character of the writer. It has not been said in vain that style is the man. অর্থাৎ তুমি স্বয়ং হচ্ছে স্টাইল, তোমার লেখা তোমার স্টাইলটাকে সামনে এনে দাঁড় করিয়ে দেবে, তোমার পরিচয় দেবে। সো ইট ইজ বেটার টু বি ডাইরেক্ট, সিম্পল অ্যান্ড প্রিসাইজ। তাহলে এসে লিখবো সহজ, সিম্পল ল্যাঙ্গুয়েজে, সিম্পল সেন্টেন্সে লিখবো। প্রিসাইজ মানে সংক্ষিপ্ত, এবং ডাইরেক্ট সরাসরি, ঘুরিয়ে পেঁচিয়ে ক্লজ দিয়ে ইফ, হোয়েন, বাট, এই সবগুলো আমরা যত কম ব্যবহার করব, ছোট ছোট বাক্য লিখব, তত আমাদের ভুল কম হবে, আমরা আমাদের আইডিয়াগুলোকে সুন্দরভাবে বোঝাতে পারবো। The students should not labor under wrong conception that the essay use of difficult words is rewarding. Unnecessary repetitions and ambiguous language should be avoided at all costs. ছাত্রছাত্রীরা যেন এটা না ভাবে যে শক্ত শক্ত শব্দ দিলেই আমি অনেক নাম্বার পাবো, নাম্বার কিন্তু তাতে উঠবে না। Therefore, the style of the essay should be natural, concise and clear. Adhere to the length of the essay as is required of you by the examiner. However, an essay is normally 400 to 500 word long composition. তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের এসে সম্পর্কিত আলোচনা। মোর অর লেস তোমরা জানো, আমি একবার আলোচনা করে দিলাম। মূল জায়গাটা হচ্ছে প্রচুর পড়তে হবে, না পড়লে এসে লেখা যাবে না। 25 নম্বরের জন্য যে তোমরা লড়াইটা করবে, সেই লড়াইটার জন্য আগে থাকতে হোমওয়ার্কটা করতে হবে। হোমওয়ার্কটা তাহলে তোমরা হোমওয়ার্কটা করতে লেগে পড়ো, এবং এই পেপারটা যাতে আরও ভালো করে করতে পারো তার জন্য পরের যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলো তোমরা দেখতে থাকো।